সাধারণ দিনে যেখানে নিউ ইয়র্ক থেকে নিউ জার্সিতে যেতে ট্রেন ভাড়া $15-এরও কম, বিশ্বকাপের সময় সেই একই রুটে গুনতে হবে $150, অর্থাৎ প্রায় 19,000 টাকা। ম্যাচ টিকিটের বাড়তি খরচের সঙ্গে যোগ হচ্ছে এই নতুন চাপ। এই বাড়তি ভাড়ায় আপত্তি জানিয়েছে ফিফা। তাদের মতে এতে ভক্তরা বিকল্প পথে ঝুঁকবে, বাড়বে যানজট, কমে যাবে আয়োজনের স্বাচ্ছন্দ্য। ভাড়া এতটা বাড়লে অনেক সমর্থকই গণপরিবহন ব্যবহার না করে অন্য পথে যেতে বাধ্য হবে। এতে রাস্তার উপর চাপ বাড়বে এবং ভোগান্তিও বাড়বে। নিউ ইয়র্ক সিটি থেকে মিডলাইফ স্টেডিয়াম পর্যন্ত বিশেষ ট্রেন ও শাটল সার্ভিসে প্রায় 40,000 রাউন্ড ট্রিপ টিকিট ছাড়া হবে, যা কিনতে পারবেন শুধু ম্যাচ টিকিটধারীরা। 80,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে হবে 8টি ম্যাচ, যার মধ্যে রয়েছে ফাইনালও। কিন্তু সব দর্শকদের জন্য এই সীমিত পরিবহনই এখন সংকটের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এদিকে নিউ জার্সি ট্রানজিট বলছে, বিশ্বকাপের নিরাপত্তা ও বাড়তি চাপ সামলাতেই এই সিদ্ধান্ত। আমরা লাভের জন্য কাজ করি না। এই আয়োজন পরিচালনা করতে যে অতিরিক্ত খরচ হচ্ছে সেটাই সমন্বয় করার চেষ্টা করছি। বিকল্প হিসেবে থাকছে $80-এর শাটল সার্ভিস, তবে পার্কিং সীমিত, রাইড শেয়ার নিয়ন্ত্রিত, ফলে ভক্তদের সামনে বিকল্প খুবই কম। বিশ্বকাপের উত্তেজনার মাঝেই এখন বড় প্রশ্ন, মাঠে পৌঁছানোই কি হয়ে উঠবে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ?